হ্যালো বন্ধুরা, আমাদের আজকের বিষয় হচ্ছে ক্যামতাসিয়াতে কিভাবে আমরা স্প্লিট স্ক্রিন তৈরি করতে পারি। চলুন শুরু করা যাক। প্রজেক্ট প্যানেলে আমাদের দুইটি ভিডিও ক্লিপ আছে। এই দুইটি ভিডিও ক্লিপকে আমরা টাইমলাইনে নিয়ে আসব। প্রথমটি নিয়ে আসলাম, এবার আমরা দ্বিতীয়টি নিয়ে আসব। এই দ্বিতীয়টিকে আমরা প্রথমটির উপরে দিয়ে দিব। দ্বিতীয় ভিডিওর ডিউরেশনের সমান করে আমরা প্রথমটি করে দিব। দ্বিতীয় ভিডিওটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই ভিডিওর অ্যাঙ্কর পয়েন্ট ধরে এইভাবে আমাদের ভিডিওটি ফুল স্ক্রিন করে দিব। তারপর আমরা প্রথম ভিডিওকে আমরা ডিসেবল ট্র্যাক করে দিব। দ্বিতীয় ভিডিও ক্লিপটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা ক্রপ বাটনে ক্লিক করব। আমাদের সাবজেক্টটি এই পাশে, তার জন্য আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা মিডল পর্যন্ত কেটে নিব। তারপর আমরা এটিকে ডিসেবল ট্র্যাক করে দিব। প্রথমটিকে আমরা এনেবল ট্র্যাক করে দিব। এখানে দেখুন আমাদের সাবজেক্ট মিডলে, তার জন্য আমরা এই ভিডিওটি সিলেক্ট করব। ক্রপ বাটনে ক্লিক করে আমরা এখান থেকে এই পর্যন্ত কাটবো, এখান থেকে এই পর্যন্ত কাটবো। তারপর আমরা এডিট বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা এইভাবে আমরা ডান পাশে দিয়ে দিব। এখন আমরা উপরের ভিডিও ক্লিপটি এনেবল করে দিব। এখন দেখুন আমাদের দ্বিতীয় ভিডিও ক্লিপটি আমাদের মিডল পর্যন্ত কাটা হয়নি, তার জন্য আমরা আবারও ক্রপ বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা মিডল পর্যন্ত কেটে নিব। সো এবার প্লে করে দেখি। আমাদের স্প্লিট স্ক্রিনের 50% কাজ হয়ে গিয়েছে। এখন আমরা মাঝখানে একটি বর্ডার দিব। তার জন্য আমরা যাব অ্যানোটেশনস, এখান থেকে আমরা যাব শেপস। শেপস থেকে আমরা ব্ল্যাক এবং হোয়াইট দুটিকে ইউজ করতে পারি। আমরা ব্ল্যাক শেপটিকে নিয়ে আসব, দুইটি ভিডিওর উপরে দিয়ে দিব। এই শেপটিকে আমরা ভিডিও ডিউরেশনের সমান করে দিব। তারপর আমরা এখান থেকে এই টুলটি সিলেক্ট করব। তারপর আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে এইভাবে আমাদের ভিডিওর মিডলে দিয়ে দিব। অ্যানিমেশন প্রপার্টিসে গিয়ে আমরা এখান থেকে শেপ চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। আমরা ব্ল্যাকই রাখবো। আউটলাইন আমরা ইউজ করতে পারি। এখান থেকে অপাসিটি ব্যবহার করতে পারি। আমরা অপাসিটি 100%ই রাখবো। এবার প্লে করে দেখি। এখন আমরা ভিডিওতে একটি অ্যানিমেশন দিব। তার জন্য আমরা ট্রানজিশনে যাব। ট্রানজিশনে গিয়ে আমরা স্ক্রল বার ধরে নিচে যাব। এবং এখান থেকে আমরা স্লাইড লেফট, এটিকে আমরা দ্বিতীয় ভিডিওর প্রথমে দিব। স্লাইড রাইট, এটিকে আমরা প্রথম ভিডিওর প্রথমে দিব। সো এবার প্লে করি। টাইমলাইনটিকে আমরা জুম করব। দ্বিতীয় ভিডিওর ট্রানজিশন আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যাব স্লাইড ওয়াইজ, এখান থেকে ব্রান্ড রোর করে দিব। এবার দেখি। আমরা এই ট্রানজিশনের ডিউরেশন আমরা একটু ছোট করে নিব। এইটুকু রাখলাম। সো এবার প্লে করি। সো এভাবে আপনারা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।